আমাদের সকলের প্রাণপ্রিয় ভাই আব্বাস হুজুর পীর কেবলা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আপনারা সবাই বসে পড়েন। আমাদের বুজুর্গ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা সারি জিন্দাবাদ, সিলসিলা হক ফুরফুরা সারি জিন্দাবাদ, আওলাদে মুজাদ্দিদ জামান জিন্দাবাদ, আওলাদে মুজাদ্দিদ জামান জিন্দাবাদ, বিশ্ব নবী জিন্দাবাদ। আজকে আসাটা আমার একেবারেই সম্ভব ছিল না, কেননা গতকালকে মাহফিলে উঠেও নেমে চলে শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার জন্য কথা বলা যাচ্ছে না, আওয়াজই চলছে। কিন্তু আমার ভাইয়েরা বলল আপনি আসলেই হবে, আর আপনারাও ঘর বাড়ি ছেড়ে দিয়ে এখন এটাই আপনাদের ঘর বাড়ি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভাই ভাইয়ের বাড়ি ঘুরতে এসেছে, আপনারা আমাদের ভাই অংশ, সেই হিসাবে একটা ঘুরতেও আসা, এর অসুবিধায় কিছু নসিহতের কথা আলোচনা। আমার তো এক ভাইয়ের বাড়ি করে ঘুরছিলাম, তিনি বললেন আমি 30 বছর মানে আমি সর্বভূত হয়েছি, আমার বাইরে জানি না কথা তবে যেসব ভাইয়েরা দাঁড়িয়ে আছে যদি আপনারা ভাইয়েরা বাকি যারা আর আমাদের আলহামদুলিল্লাহ তেলেঙ্গানা রাজ্য কোয়েম্বাটুরে বাঙালি ভাইদের এত সুন্দর একটা রবিউল আউয়ালের ঈদে মিলাদুন নবীর মাহফিল আপনারা করছেন,
দিন ইসলাম আলোচনার মাহফিল আপনারা করছেন। আল্লাহ আপনাদের এই প্রচেষ্টা, এই মেহনতকে আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখনো মাইক ঠিক করে ঠিক হোক, ঠিক হতে করতে সময় চলে যায়। সবাই মিলে বললে তো আরো ওনার মাথা খারাপ হয়ে যায়। একজন বলুন, হ্যাঁ একজন বলুন। ভাই আমরা ওই দিকে বসে যান। আর গত বছরে কেরল এসেছিলাম, সব জায়গাটাই ভালো, কেন সবটাই আমার দেশ। তবে কেরলও খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম, আর কোয়েম্বাটোরও দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এবং ভাইয়েরা সব জায়গার মানুষই ভালোবাসে। ভাইয়েরা এই যে কমিটি খুব আপ্যায়নের সাথেই তারা ইস্তেকবাল করে, থাকা সুন্দর ব্যবস্থা করে, আমাদেরও যেমন চেষ্টা করছে, আপনাদের জন্য এই কমিটি খুব সুন্দর ব্যবস্থা করেছে। আমরা সবাই মিলে দোয়া দিই এদের জন্য, এরা যেন এটাকে দীর্ঘ জীবন টেনে নিয়ে যেতে পারে, বলুন আল্লাহুম্মা আমিন। এটা টেনে নিয়ে যেতে গেলে অর্থেরও দরকার। আল্লাহ এই কমিটি ছেলেদেরকে রুটিতে অনেক বরকত দিন, যাতে করে হুজুরের আলোচনার মাহফিল, দিন ইসলামের আলোচনার মাহফিল প্রতি বছর সুন্দর করে করতে পারে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো একবার মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي বছর ধরে তুমি আমার সঙ্গে রয়েছো, তুমি আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করো, ভালোবাসো। ওই ছেলেটা বলতে লেগেছে কি আপনাকে বড় ভালোবাসি, মুহাব্বত করি। আল্লাহ নবী বলতে লেগেছে, এ বাবা ছেলে, কখনো আমার মধ্যে তুমি সমাজ বিরোধী, কখনো আমার বিরুদ্ধে মধ্যে ইনসাফ বিরোধী, ইনসানিয়া বিরোধী, কখনো আমার মধ্যে কখনো এমন কোনো কাজ কি তুমি দেখেছো বাবা যেটা মানবতার বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে? এ বাবা ছেলে রে, কখনো কি তুমি এরকম দেখেছো? এখন তো বাতিল এলেনকে তুলেই দিয়েছে, এখন বাতিল এলে উঠিয়ে যাবে, সে আমার মারে কথা আর কি না। প্রত্যেকটা জিনিসের দুটো সাইড আছে, আমাদের শরীরের দুটো সাইড আছে, একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ। বাহ্যিক হলো চামড়া, ভেতরের অংশ দেখুন, গোস্ত, রগ, ইটা, কলি, হাড়, সব কিছুকে নিরাপদ রেখেছে চামড়া। একটা ফল নিন, সেব আপেল, একটা আপেল খোলা আর একটা আপেলের শ্বাস। প্রত্যেকটা জিনিসের দুটো সাইড আছে, ঠিক এলেমেরও দুটো সাইড আছে। একটা হলো এলেমের ভেতর, একটা জাহির। জাহিরি এলেম স্কুল, মাদ্রাসা, কলেজ, ভার্সিটিতে পাওয়া যায়। আর বাতিনি এলেম হাক্কানি ওলি আল্লাহর দরবারে, যাকে মুর্শিদ বলে, ফার্সিতে পীর বলে, বাংলায় পথ প্রদর্শক বলে, ইংলিশে গাইডম্যান বলে, সেই ওলিদের দরবারে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকারে বলুন সুবহানাল্লাহ। যাদের কাছে তারা হলো আলেমি হাক্কানি, আল্লাহ তাদেরকে বলবে যাও জান্নাত। এরা যখন জান্নাতে যাচ্ছে
আর রাস্তার লোক দাঁড় করে, মানে ময়দানে মানুষের পাবলিক দাঁড় করিয়ে দিয়েছে। কেন? আপনারাই তো ওয়াজ করছেন। রসুল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ায় যেটাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। তো দুনিয়ায় আপনাদের তো আমরা ভালোবাসতাম, কিন্তু আলেমদের ভালোবাসেন তো নাকি? আমার কথাটা নাই বলতেন না, ভালো বলে আলেম আছে তো, ভালোবাসেন তো নাকি? আমি নাই গুণাগার, খাতাকার, বস্তার, ফাঁসি, সব থেকে বদমাইশ বাদ দেন, কিন্তু ভালো লোক আছে, মহব্বত করেন তো, তারা দোয়াজ করে। আল মারউ মা'a মান আহাব্বা। আমার আল্লাহ ইমানকে এখানে রাখেনি। এখানে যদি থাকতো হাজারো ফতোয়া হতো, কেন আল্লাহকে তো কেউ দেখেনি ফতোয়া তুলতো। এখানে থাকে ইমান, এটা দিলের জায়গায়, এখানে বিশ্বাস করে, মহব্বত করে। এবারে চলে আসুন আমরা দাঁড়াই কেন? আল্লাহ কোরআনে বলেছেন সল্লু, তোমরা দরুদ পড়ো। सिर्फ दरूद पढ़ने के लिए इजाजत दी है, सल्लू दरूद पढ़ा करो, बस इतना सा दरूद पढ़ा करो। मगर जब सलाम की बात आए है वसल्लिमू, जब सलाम देने हैं तस्लीमा, आदब के साथ, मोहब्बत के साथ सलाम पढ़ दिया करो। बोलिए सुभान अल्लाह। दरूদের বেলায় শুধু বললো সল্লু দরুদ পড়ো, সালামের বেলায় বললেন তসলিমা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও। कारण की दरूद पढ़ने से उजरत मिलते हैं, नेकी मिलते हैं, जो फरिश्ता की काम है नेकी लिखना। मगर जब तुम सलाम दोगे, सलाम पढ़ोगी, तो मेरे आकाए मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम तुम्हारे सलाम की जवाब देंगे। बोलिए सुभान अल्लाह। तो इसीलिए रब ताला फरमाने लगा वसल्लिमू तस्लीमा, सलाम जब देना है आदब के साथ, कसरत के साथ, मोहब्बत के साथ सलाम दिया करो, क्योंकि मेरे हबीब तुम्हारे सलाम का जवाब देंगे। जब जवाब लेना है तो आदब के साथ लो। बोलिए सुभान अल्लाह। एजন্য আমরা আদবে লি। কিন্তু কোনো ভাই যদি বসে সালাম দেয় সে আমাদের দুশ্মন নয়, তার সঙ্গে ঝগড়া করাটা বাড়াবাড়ি হবে। ইসলাম ইজাজত দেয়নি, মাথায় থাকবে। দ্বিতীয় নম্বর কথা কেন দাঁড়িয়ে দিই, বাবুল আদব কিতাবুল কিয়াম, সাহাবা হুজুররা নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জন্য সালাম দাঁড়িয়ে দিই? ভারতবর্ষে কোনো মুহাদ্দিস হতে পারবে না যদি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বাদ দেওয়া হয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখছেন, দোয়া কিতাব লিখার শেষে একটা দোয়া হয় যে আল্লাহ আমার তো এমন কোনো আমল নেই যেটাকে আমি নিখুঁত বলতে পারি, কোনোটা কবুল হয় বলতে পারি না। আর এটাও সত্য কথা, নামাজ পড়ি কবুল হয় কি গ্যারান্টি নাই, রোজা রাখি কবুল হয় কি জানি না, হজ করি কবুল হয় কি জানি না, দান করি কবুল হয় কি জানি না, জিহাদ যদি হয় কবুল হবে কি জানি না, যেটাই করি কবুল হয় কি জানি না। কিন্তু দরুদ ও সালাম লাভ থেকে বেরোতে দেরি হয়, সন্তান আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, দান খায়রাত আল্লাহর জন্য, আর দরুদ সালাম আল্লাহর বন্ধুর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো কারো মুহতাজ নয়, তাই তিনি নিতেও পারেন নাও নিতে পারেন। চল তোরটা আমি লোবো না, কি করবেন আপনি বলুন, কি করবেন? কিন্তু আমার বন্ধুকে যখন দিয়েছিস ফিরিয়ে আমি দেবো না, কেন আমার বন্ধু তোদেরকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা আদবের সাথে সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখছেন যে আল্লাহ আমার একটা আমল আছে, যে আমলটা अभी बाकी चलो ना, चलो पहले सर